আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো ইউটিউবে এবং পেজটি ফলো করেছো তাদেরকে আবার জানিয়ে রাখছি, প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের যে প্লেলিস্ট রয়েছে, অর্থাৎ এইচএসসি প্লেলিস্টের 2 নম্বর টপিকের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা প্রেপোজিশনের টপিক রয়েছে, সেখানে ইতিমধ্যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের বেসিক ক্লাস আলোচনা করা হয়েছে। যে ক্লাসে সব প্রেপোজিশনগুলো দেওয়া রয়েছে, একটি ক্লাসে মুখস্থ করে দিয়েছি। তোমরা জানো যে যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ক্লাস করো নাই তাদের বোর্ড কোশ্চেনের সমস্যা হচ্ছে। চলো আজকের ক্লাসটি সমাধান করছি। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইনের আমরা ব্যবহার শিখবো। তোমরা জানো ইন মানে মধ্যে। আমি শিখিয়ে দিচ্ছি খুব সহজেই কিভাবে মুখস্থ করবে তোমরা। লক্ষ্য করো, আমি 4টি করে স্লাইডের প্রেপোজিশন দিয়েছি। তোমরা এই 4টা করে তোমরা মুখস্থ করে নিবা ছড়া আকারে, ছন্দ আকারে। তাহলে লক্ষ্য করো, ইন মানে মধ্যে, অ্যাবাউন্ট ইন, অ্যাবজর্ব ইন, বিলিভ ইন, ব্রেক ইন। অর্থাৎ কোনো কিছুর মধ্যে প্রচুর পরিমাণে বিদ্যমান থাকা, কোনো কিছুর মধ্যে নিমগ্ন থাকা, কোনো কিছুর মধ্যে বিশ্বাসে থাকা, কোনো কিছুর মধ্যে কথা বলা। তাহলে মুখস্থ করবো কিভাবে? অ্যাবাউন্ট ইন, অ্যাবজর্ব ইন, বিলিভ ইন, ব্রেক ইন। এরপরে কনসার্ন মানে জড়িত থাকা, কনসার্ন ইন মানে কোনো কিছুর মধ্যে জড়িত থাকা, কনফিডেন্স ইন মানে কোনো কিছুর মধ্যে আত্মবিশ্বাসে থাকা, কনফাইন্ড ইন মানে কোনো কিছুর মধ্যে আবদ্ধ থাকা, কনসিস্ট ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে বিদ্যমান থাকা। মুখস্থ করব কিভাবে? কনসার্ন ইন, কনফিডেন্স ইন, কনফাইন্ড ইন, কনসিস্ট ইন। আবার কনসার্ন ইন, কনফিডেন্স ইন, কনফাইন্ড ইন, কনসিস্ট ইন। আবার কনসার্ন ইন, কনফিডেন্স ইন, কনফাইন্ড ইন, কনসিস্ট ইন। এরপরে যে স্লাইডটি রয়েছে লক্ষ্য করো, ডিল মানে ব্যবসা করা, ইন মানে মধ্যে, কোনো কিছুর মধ্যে ব্যবসা করা। ডিফিকাল্টি ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে সমস্যা পাওয়া। ড্রেসড ইন মানে কোনো কিছু পরিধান করা। ডুয়েল ইন মানে হচ্ছে বাস করা। মুখস্থ করব কিভাবে? ডিল ইন, ডিফিকাল্টি ইন, ড্রেসড ইন, ডুয়েল ইন। ডিল ইন, ডিফিকাল্টি ইন, ড্রেসড ইন, ডুয়েল ইন। ডিল ইন, ডিফিকাল্টি ইন, ড্রেসড ইন, ডুয়েল ইন। ইন্ড মানে শেষ হওয়া, কোনো কিছুর মধ্যে শেষ হয়ে যাওয়া। এক্সেল ইন মানে কোনো কিছুর মধ্যে দক্ষ হওয়া। এক্সপিরিয়েন্স ইন মানে অভিজ্ঞতা, কোনো কিছুর মধ্যে অভিজ্ঞতা থাকাকে এক্সপিরিয়েন্স ইন বলা হয়। ফেল ইন মানে কোনো কিছুর মধ্যে ব্যর্থ হওয়া। মুখস্থ করব আমরা এইভাবে, ইন্ড ইন, এক্সেল ইন, এক্সপিরিয়েন্স ইন, ফেল ইন। ইন্ড ইন, এক্সেল ইন, এক্সপিরিয়েন্স ইন, ফেল ইন। একদমে এক নিঃশ্বাসে 4টায় আমাদের উচ্চারণ করতে হবে, তাহলে খুব সহজেই মুখস্থ হবে। পরের 4টি লক্ষ্য করো। ফেইথ মানে বিশ্বাস, ইন মানে মধ্যে। ফেইথ ইন মানে কোনো কিছুর মধ্যে বিশ্বাস করা। ইন্ডালস মানে আসক্ত, ইন মানে মধ্যে, কোনো কিছুর মধ্যে আসক্ত হওয়া। ইন্টারেস্ট মানে উৎসাহ, ইন মানে মধ্যে, কোনো কিছুর মধ্যে উৎসাহ পাওয়া। ইন্টারফেয়ার মানে কোনো কিছুর মধ্যে হস্তক্ষেপ করা, ইন মানে কোনো কিছুর মধ্যে। তাহলে ইন্টারফেয়ার ইন মুখস্থ করব আমরা একদমে এক নিঃশ্বাসে। ফেইথ ইন, ইন্ডালস ইন, ইন্টারেস্ট ইন, ইন্টারফেয়ার ইন। ফেইথ ইন, ইন্ডালস ইন, ইন্টারেস্ট ইন, ইন্টারফেয়ার ইন। ফেইথ ইন, ইন্ডালস ইন, ইন্টারেস্ট ইন, ইন্টারফেয়ার ইন। আজকের ক্লাসের শেষ 3টি প্রেপোজিশন যে রয়েছে, প্রাইড ইন, প্রফিসিয়েন্সি ইন, সাকসিড ইন। প্রাইড ইন, প্রফিসিয়েন্সি ইন, সাকসিড ইন। এখন পর্যন্ত তোমরা যারা ক্লাসটি করছো, এর পরের ধাপ অর্থাৎ দ্বিতীয় অংশে কিন্তু খুব সহজেই প্রেপোজিশনগুলো কিভাবে বসেছে সেটি শিখে নিলেই ইনশাআল্লাহ এই ইনের যে জটিলতা আছে সেটি দূর হয়ে যাবে। চলো আমরা দ্বিতীয় অংশের ক্লাসটিতে যাই এবং শিখি যে কিভাবে বাক্যের মধ্যে ব্যবহার হচ্ছে। অ্যাবাউন্ট ইন, অ্যাবাউন্ট মানে কোনো কিছুর মধ্যে প্রচুর পরিমাণে থাকা, ইন মানে মধ্যে, কোনো কিছুর মধ্যে অনেক কিছু থাকা। তাহলে দেখো, হিলসা ফিশ অ্যাবাউন্টস, হিলসা ফিশ রয়েছে, অনেক বিদ্যমান রয়েছে। কোথায় রয়েছে? ইন মেঘনা, মেঘনা নদীর মধ্যে বিদ্যমান রয়েছে। অ্যাবাউন্ট পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকবে, তোমাকে ইন লিখে বাকি অংশটি লিখতে হবে। পরের বাক্য লক্ষ্য করো, শি ইজ অ্যাবজর্বড, সে নিমগ্ন। কিসের মধ্যে নিমগ্ন? ইন ডিপ স্টাডি, গভীর পড়াশোনার মধ্যে নিমগ্ন। হি ইজ বিলিভ, সে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? ইন আল্লাহ, সে আল্লাহর মধ্যে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। ব্রেক ইন মানে কারো মাঝে কথা বলা। অ্যাজ শি ওয়াজ টকিং, যখন সে কথা বলছিল। হি সাডেনলি ব্রোক ইন, সে মাঝখানে কথা বলেছিল, কথার মধ্যে কথা বলেছিল। সেইং দ্যাট, দ্যাটস আ লাই, সে বলেছিল যে এটা একটা মিথ্যা কথা। তাহলে আমাদের অ্যাবজর্ব দেওয়া থাকবে, আমরা ইন লিখবো। বিলিভ দেওয়া থাকবে, আমরা ইন লিখবো। আমাদের ব্রেক দেওয়া থাকবে, আমরা ইন লিখবো। যেহেতু বাক্যে ব্রোক আছে, পাস্ট টেন্সে করা আছে। কেন পাস্ট টেন্সে এখানে করা হয়েছে? তার আগের বাক্যের অংশে ওয়াজ ছিল। এরপরে 3টে বাক্য লক্ষ্য করো।
কনসার্ন ইন, কনসার্ন মানে জড়িত থাকা, ইন মানে কোনো কিছুর মধ্যে। কামাল ইজ নট কনসার্ন, কামাল এটার মধ্যে জড়িত ছিল না। ইন দ্য প্লট, এই প্লটে বা এই বিষয়ের মধ্যে কামাল জড়িত ছিল না। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস থাকা, আই হ্যাভ কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস আছে। কিসের মধ্যে আত্মবিশ্বাস আছে? কনফিডেন্স দেওয়া থাকবে প্রশ্নে। ইন মাই অ্যাবিলিটি, আমার যোগ্যতার মধ্যে, আমার সামর্থ্যের মধ্যে আমার বিশ্বাস, আত্মবিশ্বাস রয়েছে। কনফাইন্ড ইন, দে আর কনফাইন্ড, তারা আবদ্ধ। কিসের মধ্যে আবদ্ধ? ইন দ্য প্রিজন, অর্থাৎ প্রিজন বা জেলখানায় আবদ্ধ। কিসের জন্য? ফর এ মার্ডার কেস, আর একটা প্রেপোজিশন যুক্ত হয়েছে, দি মার্ডার কেসের জন্য আবদ্ধ। কনসিস্ট ইন মানে কোনো কিছুর মধ্যে বিদ্যমান থাকা। লক্ষ্য করে, হ্যাপিনেস কনসিস্ট, হ্যাপিনেস বিদ্যমান থাকে ইন কন্টেনমেন্ট। তাহলে কন্টেনমেন্ট মানে কি? তৃপ্ত, তৃপ্ত হওয়ার মধ্যেই সুখটা বিদ্যমান থাকে। কোনো কিছুতে যদি আমরা তৃপ্ত হই, আমাদের যদি সন্তুষ্টি হয়, তাহলে কিন্তু আমরা খুব সহজেই সুখে থাকতে পারি। সুখে থাকার খুব সহজ উপায় হচ্ছে তৃপ্ত থাকা। এই আমাদের চারটা প্রেপোজিশন চলে গেল, আমরা পরের স্লাইডে যাচ্ছি। লক্ষ্য করো, ডিল ইন অর্থাৎ কোনো কিছুর মধ্যে ব্যবসা করা, ডিফিকাল্টি মানে সমস্যা, কোনো কিছুর মধ্যে সমস্যা থাকা, ড্রেসড মানে কোনো কিছু পরা, ডুয়েল মানে বাস করা। এবারে লক্ষ্য করো, দে ডিল, তারা ব্যবসা করছিল। কিসে ব্যবসা করছিল? কিসের মধ্যে? ইন ভেজিটেবল। তারা ডিফিকাল্টি ইন মানে হচ্ছে সমস্যা। আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি, আমি জানি না, আমি মনে করি না তোমার কোনো সমস্যা রয়েছে। কিসে? ইন গেটিং দ্য স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড পাওয়ার মধ্যে তোমার কোনো সমস্যা রয়েছে। ড্রেসড মানে পরিহিত, দ্য গার্ল ওয়াজ ড্রেসড ইন সিল্ক, তাহলে মেয়েটি পরেছে কি? সিল্ক কাপড় পরেছে। পরের বাক্য, ডুয়েল ইন মানে বাস করা, সে ডুয়েল, সে বসবাস করে, ইন দিস নিউ হাউস, সে এই নতুন, প্রশ্নপত্রে ডুয়েল দেওয়া থাকবে, তোমাকে ইন লিখতে হবে। এটা ডুয়েল দেখলে কি বসাবো? ইন, ইন দিস নিউ হাউস, সে নতুন এই হাউসে বসবাস করছে। আশা করছি তোমরা ক্লাসে এখনো আছো, এখনো যারা ক্লাসটি দেখছো অবশ্যই ডান লিখবে, কারণ ক্লাসটি আমি সব বুঝিয়ে দিচ্ছি। মজার কথা হচ্ছে, যদি তুমি প্রত্যেকটি বাক্যের একটি করে নতুন করে বাক্য তৈরি করতে পারো প্রত্যেকটি প্রেপোজিশন দিয়ে, তাহলে তুমি আরো স্পষ্ট হবে, আরো শিখতে পারবে। পরের চারটি বাক্য লক্ষ্য করো। ইন্ড ইন, ইন্ড মানে শেষ হওয়া, ইন মানে কোনো কিছুর মধ্যে শেষ হওয়া, এক্সেল মানে দক্ষ, ইন মানে মধ্যে, কোনো কিছুর মধ্যে দক্ষতা অর্জন করা, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, ইন মানে কোনো কিছুর মধ্যে অভিজ্ঞতা অর্জন করা, ফেল মানে ব্যর্থ হওয়া, কোনো কিছুর মধ্যে ফেল হওয়া। তাহলে আমরা খুব সহজেই কাজ করব কিভাবে? মাই এফোর্ট, আমার যে প্রচেষ্টা রয়েছে, ডিড নট এন্ড ইন স্মোক, এন্ড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া। আমার প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়নি। এক্সেল মানে দক্ষ, সে ইজ এক্সেলড, সে দক্ষ। কিসে দক্ষ? ইন কুকিং, সে রান্নায় দক্ষ, রান্নার মধ্যে সে দক্ষতা অর্জন করেছে। এক্সপিরিয়েন্স, হি হ্যাজ আ গ্রেট এক্সপিরিয়েন্স, হি হ্যাজ তার আছে, গ্রেট এক্সপিরিয়েন্স মানে অনেক অভিজ্ঞতা। ইন কিসের মধ্যে আছে? ডিলিং উইথ নিউ কাস্টমার, নতুন কাস্টমারদের মধ্যে যে কথা বলার যে ব্যাপার বা ডিল করার যে ব্যাপার, সেটি তার মধ্যে যথেষ্ট রয়েছে। ফেইল মানে ব্যর্থ হওয়া, হি ফেইলড ইন গেটিং ইন্টারনেট কানেকশন ইন হিজ রুম, তাহলে ফেইলড সে ব্যর্থ হয়েছিল, ইন হিজ রুম সে কি নিতে ব্যর্থ হয়েছিল? ইন্টারনেট কানেকশন, সে কানেকশন নিতে ব্যর্থ হয়েছিল। পরের আমরা চারটি বাক্যে যাচ্ছি। ফেইথ ইন মানে কোনো কিছুর মধ্যে বিশ্বাস করা, ফেইথ মানে বিশ্বাস, ইন মানে কোনো কিছুর মধ্যে বিশ্বাস করা। ইন্ডালস মানে আসক্ত, ইন মানে কোনো কিছুর মধ্যে আসক্ত হওয়া। ইন্টারেস্ট মানে উৎসাহ, ইন মানে মধ্যে, কোনো কিছুর মধ্যে আসক্ত হওয়া। ইন্টারফেয়ার মানে হচ্ছে কোনো কিছুর হস্তক্ষেপ করা, ইন মানে মধ্যে, কোনো কিছুর মধ্যে হস্তক্ষেপ করা। খেয়াল করো, হি হ্যাজ স্ট্রং ফেইথ, তার যথেষ্ট বিশ্বাস রয়েছে, ইন আল্লাহ, আল্লাহ তাআলার মধ্যে তার যথেষ্ট বিশ্বাস রয়েছে। ইউ শুড নট ইন্ডালস, তোমার আসক্ত হওয়া যাবে না, আসক্ত হওয়া উচিত নয়, শুড নট উচিত নয়। ইন কিসের মধ্যে? ফেসবুকের মধ্যে। ইন্টারেস্ট ইন, হি হ্যাজ নো ইন্টারেস্ট, তার কোনো উৎসাহ নেই। কিসের উৎসাহ নেই? কিসের মধ্যে উৎসাহ নেই? ইন মিউজিক, মিউজিক বা সঙ্গীতের মধ্যে কোনো উৎসাহ নেই। ডোন্ট ইন্টারফেয়ার, ইন্টারফেয়ার হস্তক্ষেপ করিও না, কোথায়? উইথ মি, আমার সাথে, ইন মাই বিজনেস, আমার সাথে ইন্টারফেয়ার করিও না আমার ব্যবসার মধ্যে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। একেবারে আজকের ক্লাসের শেষ তিনটি শব্দ, তোমরা এখনো যারা ক্লাসটি করছো তোমাদেরকে ধন্যবাদ। প্রাইড ইন মানে গর্ব করা, কোনো কিছুর মধ্যে গর্ব করা। হি টেক্স প্রাইড ইন হিজ ওয়েলথ, তাহলে সে তার সম্পদের উপরে গর্ব করছে। প্রফিসিয়েন্সি ইন মানে পারদর্শী, হি ইজ প্রফিসিয়েন্সি, সে যথেষ্ট পারদর্শী। ইন ইংলিশ, ইংরেজিতে যথেষ্ট পারদর্শী। সাকসিড ইন সফল হওয়া, দে সাকসিডেড, তারা সফল হয়েছিল। ইন উইনিং আ পার্ডন, পার্ডন মানে হচ্ছে ক্ষমা, তারা ক্ষমা চাওয়ার ক্ষেত্রে একটি সফলতা অর্জন করেছে, সেটি বোঝানো হয়েছে। এই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইন।
আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি পুরো ক্লাসটি তোমরা করেছো। যারা পুরো ক্লাসটি করেছো তারা ডান লিখবে, আমি বুঝতে পারবো কারা কারা পুরো ক্লাসটি করেছো। আর প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড় ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্টে অবশ্যই প্রেপোজিশন টপিকটির ক্লাস করতে পারবে। তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি, যারা মানবিক শাখার শিক্ষার্থী রয়েছে, প্রফেসরস ইংলিশ একাডেমি, প্রফেসরস লেখার সময় অ্যাপোস্ট্রফি ব্যবহার করবে না। প্রফেসরস ইংলিশ একাডেমি লিখলেই প্লে স্টোরে একটি অ্যাপস পাবে, সেখানে এইচএসসি এসএসসি জব এবং অ্যাডমিশনের বিস্তারিত শীট দেওয়া রয়েছে, বিস্তারিত এমসিকিউ এবং পরীক্ষার ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আশা করছি তোমরা অ্যাপটি নামিয়ে নিয়েছো। প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের অ্যাপটিতে তোমরা ফ্রিতে পরীক্ষা দিতে পারবে। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। পরের ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রফেসরস ইংলিশ একাডেমির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।